খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। এবার করিমগঞ্জ কংগ্রেস কার্যালয়ে তালা ঝুলালেন বিক্ষুব্ধ কংগ্রেসীরা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ জেলায় কংগ্রেসের মধ্যে তীব্র মতানৈক্য দেখা দিয়েছে। এবার করিমগঞ্জ জেলা কংগ্রেস অফিসে তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। আজ ইন্দিরা ভবনে কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদারের উপস্থিতি থাকার কথা ছিল। আজ ইন্দিরা ভবনে কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদারের উপস্থিতি থাকার কথা ছিল। ইন্দিরা ভবনে একটি বৈঠক হওয়ারও কথা ছিল। এদিকে কংগ্রেস কর্মীরা নির্ধারিত সময়ে অফিসে পৌঁছেন, কিন্তু কংগ্রেসের জেলা সভাপতি রজত চক্রবর্তীকে অফিসে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত একাংশ কংগ্রেস নেতাকর্মীরা। একসময় রজত চক্রবর্তীর নামে মুর্দাবাদ স্লোগান দিয়ে বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা জেলা কংগ্রেস অফিসে তালা ঝুলিয়ে দেন। লোকসভা নির্বাচনের আগে করিমগঞ্জ কংগ্রেসের এই কি দশা শুরু হলো। বাতিল হওয়ার কারণে তালা ভাঙি রজত চক্রবর্তীর আর কোনো দরকার নাই। রজত চক্রবর্তী এই কংগ্রেস অফিসের সভাপতি কি ব্যাপারে তাই তার ব্যক্তি স্বার্থ তাই কিতাব করছো কারণে লাগিয়া কংগ্রেস আমরা বিভিন্ন জায়গা থেকে আইছি আইয়া আর তার উপর রয়েছিল আমরা তালা ভাঙা। রিসেন্টলি আজিৰ দিনৰ ভিতৰত কেণ্ডিডেটৰ পেনেলটো দিব লাগে। আমি ইয়াত আহিছোঁ, অহাৰ পাছত একটা কংগ্ৰেছ সমিতিৰ গোলমাল ঘটি হ'ল। তাৰ পাছত আমি গোটেইখন যিমান ভোটাৰ হওক আৰু পদাধিকাৰী যিমানক শুনি আমি একটা প্ৰস্তাৱ দিছিলোঁ যে আপুনি ইয়াত
प्राक्तन मंत्री कांग्रेसर मुक्तादिर चौधरी और प्राक्तन जिला सभापति शत्रुराय महाशय और कमलाक्ष देवपुरका कांग्रेसत आसिले और जिला सभापतिर रूपत दायित्व दिसो अपने चारिजन मिली पेनेलটো बनाई अपनी पठाई दियक तार पाছত हेतु निदी अकले डाउट हल जिला सभापति कांग्रेस कमलाक्ष बाबुर इंगिते काम करिছে এইটো কথা কবলৈ মই বিচাৰিছো যেতিয়া रचिता आहमेद चौधरी पेनेलটো आमार यार डॉक्टर जो विधायक कमलाक्ष देवपुरका उनी दिছিলে गुवाहाटी और दिल्ली तार पाছত आमार इयात गोलमाल होइছে कारण अपनी अकले क्यों नाम दिছিলে করিমগঞ্জ কালীগঞ্জ সংলগ্ন এলাকা থেকে গোপন সূত্রের ভিত্তিতে করিমগঞ্জ বন বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমাণের কাঠ সহ কাঠ চেরার অবৈধ মেশিন জব্দ করতে সক্ষম হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ সাংবাদিকদের সম্মুখে তাদের এই গোপন অভিযানের কথা তুলে ধরলেন। एक जगह पे हमने रेड मारा और रेड मार के 3 नंबर्स ऑफ बेंजो अनऑथोराइज्ड बेंजो हमने सीज किया और रिकवर करके अभी उसको हमने सेफ कस्टडी हमारा सदर रेंज ऑफिस में हमने लाया। और हमारा ये जो ऑपरेशन है ये फ्यूचर में भी जारी रहेगा और हमारा एक ही पॉलिसी है, 0 टॉलरेंस विद रेस्पेक्ट टू द अनऑथोराइज्ड ऑपरेशन ऑफ बेंजो। ये अभियान जारी रहेगी और फ्यूचर में भी हम ऐसे कॉम्बिंग ऑपरेशन करेंगे ताकि कोई भी आदमी अनऑथोराइज्ड बेंजो लगा के गवर्नमेंट रॉयल्टी को वो इवेड ना कर सके। आज हमारा जो कॉम्बिंग ऑपरेशन था तो हमारे साथ में एसटीएफ हेडक्वार्टर शमसुद्दीन साहब भी थे और वहाँ का लोकल बीट ऑफिसर भी थे। तो हमने हमारे जो स्टाफ थे सब एक साथ हमने कॉम्बिंग ऑपरेशन किया। उस जगह पे 3 नंबर्स ऑफ बेंजो मिला इलीगल, तो हम तीनों बेंजो को हम उठा के ले आए, इसको सीज करके अभी रिकवर करके हमने सदर रेंज ऑफिस में लाए और साथ में कुछ सोन टिम्बर भी लाए और लॉग भी लाए, टिम्बर लॉग जो कि मेनली लोकल ग्रोन स्पीशीज है जैसे कि आम, खटाल, ये सब हमने सीज किया और सीज करके हमने इसको अभी रेंज ऑफिस में लाए और इसको हम फर्दर एज पर द डिपार्टमेंटल प्रोसीजर वी विल टेक अप द मैटर टू आवर हायर अथॉरिटी एंड वी विल ड्रॉ द स्पॉट। I think they might have known that we are reaching to the particular spot and they have fled away from the spot and we could not arrest or apprehend anybody from that particular spot. We have only we have seized the benzo and some timber logs and some stone timber. রুগ্ন অসম পরিবহন নিগম বিভাগ করিমগঞ্জ শহর স্টেশন সহ অন্যান্য সবল করতে সরকারের বিশেষ পদক্ষেপ। যেহেতু এএসটিসি অধ্যক্ষ মিশন রঞ্জন দাস বেহাল অবস্থার হাল ফেরাতে বড় ধরনের প্রয়াস নেন, ওনার অত্যধিক প্রয়াসে অর্থ মঞ্জুর হয়। আজ করিমগঞ্জ এএসটিসি স্টেশন সহ অন্যান্য দিকে হাল ফেরাতে শিলান্যাস করা হয় বিভাগীয় অধ্যক্ষের হাত দিয়ে।
47 লক্ষ টাকা ব্যয় করা হবে। এই উপলক্ষে বিভাগীয় পক্ষে সভা অনুষ্ঠিত হয়। বেহাল বিভাগীয় হাল ফেরাতে বিভাগীয় অধ্যক্ষ সদর্থক ভূমিকা গ্রহণ করেন, তার জন্য সবাই ওনার ধন্যবাদ জ্ঞাপন করেন। পৌরপতি রবীন্দ্রচন্দ্র দে, বিজেপি শহর ব্লক সভাপতি কিশোর দে, ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী, পৌর কমিশনার নির্মল বণিক, বিভাগীয় কর্তৃপক্ষ সহ অন্যান্য বিশিষ্টরা সামিল ছিলেন। সবাই মিশন রঞ্জন দাস বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘক্রমে আজকে মহাশিবরাত্রির পরক্ষণেই আমরা এই কাজ করতে চলছি। ভগবান শিব বাবার আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষিত হয়, আশীর্বাদ আপনাদের সকলের চাইছি। এই জন্য এসটিসির অবস্থা খুবই খারাপ, আর এই জন্য এই কাজটা করতে কিছু সময় গেছে। কিন্তু সমালোচকরা, মানে যারা সমালোচক, তারা এক সময় আমার অত্যন্ত অভাব, বিশ্বাস করতে পারবেন না। যাদের অবাধ বিচরণ আমার ঘরে ছিল, তারাই এক সময় দেখা যায় আমার সমালোচনা করে, কারণ তারা এটা উপযুক্ত সময় ভেবেছে। যারা সমালোচনা করার কথা তারা আমাকে জানেন, তারা কিন্তু করেন না। করেছেন আমার ঘরে যারা প্রবেশ থাকতো, দীর্ঘদিন আমার সঙ্গে ছিল, তারাই করেছে, ফেসবুক ইত্যাদি। যাই হোক, আমরা মনে নেই না, আর অনেক সময় না নিয়েও পারি না। আপন মানুষ যখন আঘাত করে খারাপই লাগে। হ্যাঁ, আমি সামনে আমাকে ফেস করেছি, ফেসবুকের জবাব ফেসবুকে দিয়েছি, ফেসবুকের জবাব ফেসবুকে দিয়েছি। তো যাই হোক, এসটিসি বিশেষ করে আগের থেকে খারাপ। আর 2020-2021 করোনায় এই সময় সম্পূর্ণ বাসে চলাচল নিষিদ্ধ ছিল। করোনা সংক্রমণের ভয়ে দীর্ঘদিন আমাদের বাস চলাচল সম্পূর্ণ ইয়ার্ডে। কত বাস যে নষ্ট হয়েছে এই সময়ে ভাবতে পারবেন, কত টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। যাতায়াত বন্ধ, বিভিন্ন শর্ত ছিল যাতায়াতের, যার কারণে বাসে সেবা প্রাইভেট যেমন হোক আর এসটিসি একইভাবে মার খেয়েছে। আজকের দিনে তা করতে করতে এসটিসি আজকে আমাদের 20% বাস সার্ভিস আমাদের হাতে নেই। এটা প্রাইভেট ওনার্সরা বাস আমাদের আন্ডারটেকিং, এসটিসি আন্ডারটেকিং হিসাবে চালিয়ে কোনো রকম আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এই জন্য বলছি আমাদের লক্ষ্মী প্রাইভেট বাস ওনার্সরা আমাদের লক্ষ্মী। দেবাদিদেব মহাদেবের পুজোয় মগ্ন হলেন গোটা করিমগঞ্জ জেলা। যেহেতু শিবরাত্রি উপলক্ষে করিমগঞ্জ শহরের প্রতিটি মঠ মন্দিরে শুক্রবার রাত থেকে দেবাদিদেব মহাদেবের শুরু হয় পূজা অর্চনা। তাই পুরো রাত্রিবেলা দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করার জন্য প্রতিটি মন্দিরে ভক্তদের ভিড় যথেষ্ট মাত্রায় ছিল। এক কথায় বলা যায়, মহাশিবরাত্রি উপলক্ষে করিমগঞ্জ জেলায় উৎসব মুখর পরিবেশ বিরাট ছিল শুক্রবার রাত থেকে শনিবার বিকেল অবধি। জেলা সদরের পাশাপাশি গ্রামাঞ্চলের মন্দিরগুলোতে গভীর রাত পর্যন্ত চলছে পূজা। ঘি, মধু, দুগ্ধ ইত্যাদি ব্যঞ্জন দিয়ে দেবাদিদেব শিবলিঙ্গে জল ঢেলে ও দুগ্ধ ঢেলে পূজা অর্চনা করেন ভক্তরা। করিমগঞ্জের মন্দিরগুলোতে ভক্তরা পূজা অর্চনা করার দৃশ্য আমাদের ক্যামেরায় বন্দী হয়। হে ভোলে, হে ভোলে শঙ্কর পধারো, हे भोले शंभु पधारो, बैठे छुप के कहाँ जटाधारी पधारो, बैठे छुप के कहाँ गंगा जटा में तुम्हारी हो, गंगा जटा में तुम्हारी। हम प्यासे यहाँ महासती के पति, मेरी सुनो वंदना। हे भोले शंकर पधारो, बैठे चुप के कहाँ आओ मुक्ति के दाता हो, आओ मुक्ति के दाता। पड़ा संकट यहाँ महासती के पति, बोलो छुपे हो कहाँ हे भोले।
भगीरथ को गंगा प्रभु तुमने दी थी, सगर जी के पुत्रों को मुक्ति मिली थी। नीलकंठ महादेव हमें है भरोसा, इच्छा तुम्हारी बिन कुछ भी न होता है। भोले शंभु पधारो, हे गौरी शंकर पधारो, किसने रोका वहाँ आओ। भस्म रमैया सबको तज के यहाँ आओ, भस्म रमैया सबको तज के यहाँ है भोले। मेरी तपस्या का फल चाहे ले लो, गंगा जल अब अपने भक्तों को दे दो। प्राण पखेरु कहीं प्यासा उड़ जाए ना, कोई तेरी करुणा पे उंगली उठाए ना। भिक्षा में मांगू जन कल्याण की, भिक्षा में मांगू जन कल्याण की। इच्छा करो पूरी गंगा स्नान की, अब न देर करो आके कष्ट हरो। मेरी बात रख लो, मेरी लाज रख लो। हे भोले गंगाधर पधारो, हे भोले विषधर पधारो। डोरी टूट जाए ना मेरा, जग में नहीं कोई तेरे बिना। मेरा जग में नहीं कोई तेरे बिना, हे भोले। नंदी की सौगंध तुम्हें वास्ता कैलाश का, बुझने न देना दिया मेरे विश्वास का। पूरी यदि आज ना हुई मनोकामना, फिर दीन बंधु होगा तेरा नाम ना। भोले नाथ पधारो, हे उमा नाथ पधारो। तुमने तारा जहाँ आओ, महासन्यासी अब तो आ जाओ ना। आओ महासन्यासी अब तो आ जाओ ना, हे भोले। हे भोले। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও। আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট,
ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট। কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট। ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন। ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট। ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন। ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট। ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ। ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট। ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ। ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ। ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শনিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে একদল কংগ্রেসীরা বিক্ষোভ প্রদর্শন করার 2 ঘন্টার মধ্যেই পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। এতে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতু রায় সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এই সাংবাদিক সম্মেলনে প্রাসঙ্গিক নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। করিমগঞ্জ কংগ্রেস অফিসে যে বা যারা তালা ঝুলিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন করিমগঞ্জের প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতু রায়। উল্লেখ্য, শনিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে একদল কংগ্রেসীরা বিক্ষোভ প্রদর্শন করে জেলা সভাপতি রজত চক্রবর্তীর নামে মুর্দাবাদ স্লোগান তুলেছিল। এই ঘটনার 2 ঘন্টার মধ্যেই পাল্টা সাংবাদিক সম্মেলন করলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। এতে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতু রায় সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এই সাংবাদিক সম্মেলনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। এছাড়াও এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি যে বা যারা কংগ্রেস কার্যালয়ে তালা লাগিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতু রায়। রাত্রে 11:30 এবং 11:30টার সময় সঙ্গে সঙ্গে আমি আমার কংগ্রেস অফিসের যিনি অফিস সেক্রেটারি আছেন, জেনারেল সেক্রেটারি আব্দুল ওয়ারিসকে আমি ওভার টেলিফোন সেই মেসেজটা কনভে করার জন্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তাকে জানাই। আমি তাকে পাইনি। পরবর্তীকালে আমার অন্যান্য অফিস বেয়ারার যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে ওয়ারিসকে সেই খবরটা পৌঁছানো হয় এবং ওয়ারিস ভাই আজকে ভোর 4টার সময়, আপনারা জানেন যে ফজরের নামাজ 4টা না 4:30টার সময় হয়, তো 4টার সময় ওনার সঙ্গে যোগাযোগ করে ফজরের নামাজের ঠিক আগে ওয়ারিস ভাইকে সেটা অবগত করা হয় এবং সঙ্গে সঙ্গে উনি সেই পোস্টটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সকলকে জানিয়ে দেন যে জাকির হোসেন সিকদার সাহেব অনিবার্য কারণবশত আসতে পারছেন না, তাই আজকের কর্মী সভা এখানে বাতিল করা হলো। পরবর্তীকালে আজকে সকাল 10টার সময় হঠাৎ করে আমার জেলা কংগ্রেসের অফিস বিয়ারার যিনি সাধারণ সম্পাদক পদে আছেন মহিদুল ইসলাম, তার নেতৃত্বে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং কিছু সংখ্যক মানুষ আজকে এসে এখানের মধ্যে কংগ্রেস অফিসে একটা অতর্কিত পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা করে। আমার কাস্টোডিয়ান যে অফিসে যার কাছে চাবি থাকে তাকে ফোন করে সেই মহিদুল ইসলাম বলে যে তুমি শীঘ্রই চাবি নিয়ে আসো, আমার চাবির দরকার। জানেন
যে আসামে কংগ্রেসের মনোনয়ন এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। 11 জন প্রার্থী ছিলেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন 11 জন, প্রতিযোগিতা করতে ইচ্ছুক এই ধরনের 11 জন জেলা কংগ্রেসের কাছে মনোনয়ন পেশ করেছিলেন। নিয়ম অনুসারে, পদ্ধতি অনুসারে আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্যানেল পাঠিয়ে দিয়েছি এবং এপিসিসি এটা রেখেছে। তারপর এটা এখন সর্বভারতীয় কংগ্রেস কমিটির যে ইলেকশন কমিটি আছে সেই ইলেকশন কমিটির বিবেচনাধীন রয়েছে এখন পর্যন্ত। নমিনেশন ডিক্লেয়ার হওয়ার আগে পর্যন্ত প্রার্থীদের মধ্যে যারা মনোনয়ন পেতে ইচ্ছুক তাদের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব থাকতে পারে। আমি মনে করি প্রার্থীদের মধ্যে এই প্রতিযোগিতার কারো কাছ থেকে কিছু পয়সা নিয়ে বিজেপির দালালি করে, তো আমি এটারে বেশি বিশ্বাস করছি না। আমি বলছি না এরকম তো হইতেও পারে না। পরবর্তীতে তারা প্রেস মিটের ভিত্তিতে আজকে কয়েকজনে আমার কইলা দেশনি প্রমাণ পাইছ যে বিধায়ক বর্তমানে বিজেপিত গেছেন গিয়া ও বিধায়কের রুমও বইয়া তাই বিজেপির ও বিধায়কের নেতৃত্বে না অন্য কোনো ভোটারকান্তির বিধায়কের নেতৃত্বে তাই বিজেপির কাজ করিয়া যাইতরা এবং কংগ্রেসী মানুষ হইয়া কংগ্রেসের বিরুদ্ধে কথা হইয়া এটার লাগে আমি ধিক্কার জানাইয়া এবং আমরা প্রদেশ যুব কংগ্রেসও এটা আমরা লিখিতভাবে আমরা করিমগঞ্জ যুব কংগ্রেসের পক্ষ থেকে এটা তুলিয়া ধরমু এবং এটা দিমু যদি সঠিকভাবে কংগ্রেস যারা করে। আজকে আমরা কংগ্রেসের 11 জন প্রার্থী আছি, এর মধ্যে আমরা মানে প্রাউড ফিল করি যে আমরা যুব কংগ্রেসের সভাপতি একটা নাম আছে। আমরা অত্যন্ত খুশি আসলাম যদি দেখা যায় আমরা কংগ্রেস নেতৃস্থানীয় সারাই মিলে যুব কংগ্রেস সভাপতি হোক বা হাফিজ রশিদ সাহেব হোক বা আমরা কংগ্রেসের 11 জনের মধ্যে যারাই একজনকে দিত আমরা কংগ্রেসের কাজ করতাম, ওভাবে আমরা সিদ্ধান্ত আছি। তাই বিশেষ একটা সংগঠনের বা একজন নেতার ইশারা গিয়া কাজ করটা এটার লাগে আমি ধিক্কার জানাইয়া এবং যদি এটা প্রমাণ হয়, বিভিন্ন প্রমাণ আছে বিগত ইলেকশনেও শুনছি আমরা প্রধানমন্ত্রী বিধায়কর হইয়া কাজ করছেন আমরা সংগঠনের 2-4 জনে, এর মধ্যে তার নামও শুনছি। এটা যদি সত্যি প্রমাণ হইয়া থাকে এবং এই নির্বাচনে যদি এরকম আমরা দেখতে পাই তাহলে নির্বাচন সে অপেক্ষা আমরা করতাম না। এর আগেও আমরা তাহলে কংগ্রেসের দরজা সবসময় খোলা আছে, কেউ রেজিগনেশন লেটার লইয়া রেজিগনেশন দিতে পারবা, আর কেউ যদি আবার ইচ্ছা থাকে আমরা সবসময় ওয়েলকাম করবো। কিন্তু কংগ্রেসে থাকে বিজেপির কাজ কোনো। বিজেপি করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে তাদের প্রচার শুরু করেছে, যদিও এআইইউডিএফ এবং কংগ্রেস এখনো তাদের প্রার্থী ঘোষণা করেনি। কিন্তু বিজেপি ইতিমধ্যেই তাদের প্রার্থী ঘোষণা করে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছে। বিজেপি বিকশিত ভারত মোদিজি কি গ্যারান্টি অভিযান শুরু করে দিয়েছে। শুক্রবার রাতে করিমগঞ্জে এই প্রচার অভিযানের জন্য 2টি গাড়ি পৌঁছেছে। 15ই মার্চ পর্যন্ত করিমগঞ্জের সমস্ত বিধানসভা কেন্দ্রে প্রচার চলবে। রাতে জেলা বিজেপি অফিসের সামনে প্রচারের 2টি বাহনের সম্মুখে ফ্ল্যাগ আপ করে বাহন 2টি রওনা হয় করিমগঞ্জের বিভিন্ন প্রান্তে। করিমগঞ্জ জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য বিকশিত ভারত মোদিজি কি গ্যারান্টি কর্মসূচি চালু করা হয়।
আমাদের করিমগঞ্জের ভারতীয় জনতা পার্টির কার্যালয়ের সামনে থেকে বিকশিত ভারত সংকল্পপত্রের জন্য জনগণের পরামর্শ নেওয়ার জন্য দুটি গাড়ি বেরিয়েছে। এই দুইটি গাড়ি করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে বিভিন্ন এলাকায় ভ্রমণ করবে এবং জনগণের কাছ থেকে মতামত নেবে। আগামী দিনে কিভাবে এই দেশকে এগিয়ে নেওয়া যায়, আমরা 2047-এর মধ্যে একটা বিকশিত ভারত আমরা দেখতে চাই সকলে। আগামী 5 বছরের মধ্যে ভারত যাতে আজকের 5 নম্বর স্থান থেকে 3 নম্বর স্থানে যেতে পারে, জনগণের কি পরামর্শ আছে এই পরামর্শগুলো নেওয়া হবে। সমস্ত এলাকায় এই দুটি গাড়ি করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের দুটি এই গাড়ি বিভিন্ন এলাকায় ভ্রমণ করবে এবং জনগণের মতামত গ্রহণ করবে। মোদিজি ইতিমধ্যে কী করেছেন, জনগণের কল্যাণের জন্য, গরিবদের কল্যাণের জন্য কী করেছেন, সমস্ত টিভির মাধ্যমে এখানে দেখানো হবে। আরও কি পরামর্শ জনগণ দেন এবং আগামী দিনে দেশ যাতে বিকশিত একটা ভারত দেশ হয় সেই লক্ষ্যে জনগণের মতামত চাওয়া হবে। প্রতি বছরের ন্যায় এ বছরও শিবরাত্রি উপলক্ষে করিমগঞ্জ শহর সংলগ্ন চরবাজার চড়াকুড়ি শ্মশান কালীবাড়িতে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা ও শিবরাত্রির পাশাপাশি মহাযজ্ঞ অনুষ্ঠান ও হরিনাম কীর্তনের আয়োজন করা হয়েছে। আগামীকাল পর্যন্ত চলবে অনুষ্ঠান। এরই পরিপ্রেক্ষিতে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় ছিল যথেষ্ট পরিমাত্রায়। আগামীকাল হবে মহাপ্রসাদ বিতরণ। বাৎসরিক কীর্তন, শীত চতুর্দশী এবং যজ্ঞানুষ্ঠান এবং অষ্টপ্রহর কীর্তন এবং আগামী করল প্রভাত পিড়ি
এবং দুপুরবেলা সবাইকে প্রসাদ পাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং সবাইকে ধন্যবাদ মানে এখানে আসে এবং মানে আনন্দ করার জন্য কীর্তন উপভোগ করার জন্য। ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে ততই দুই দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক আরও দৃঢ় হবে। দুই দেশের মধ্যে রেল ও সড়ক এবং জলপথ উন্নতমানের করে তুলতে উভয় পক্ষের সরকার নানা কৌশল নিচ্ছে। করিমগঞ্জ ও জকিগঞ্জের মধ্যে সেতু নির্মাণ হলে শুধু অর্থনৈতিক নয়, আমাদের ভাষা, শিল্প, সংস্কৃতির সঙ্গে আত্মীয়তার নতুন দিশা দেখাবে। স্বাধীনতার পূর্বে আমরা এক ছিলাম, তবে রাজনৈতিক কারণে আমাদের মধ্যে ভূমির ভাগ হয়, তবে মনের নয়। পৈতৃক ভূমিতে এসে দুই দেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক দৃঢ় করার সংকল্প করলেন ভারত বাংলাদেশের জাতীয় সংসদের মৌলভীবাজার ২ নং আসনে মাননীয় সংসদ সদস্য, ক্রিকেট বোর্ডের পরিচালক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল মহাশয়কে ভারতের করিমগঞ্জ জেলা সদরে সম্মান জানানো হল। উত্তরীয় ফুলের তোড়া, অমৃত স্মারক সম্মান, দুটি পুস্তক দিয়ে সম্মান করিমগঞ্জ জেলার নাগরিকদের পক্ষ থেকে। তাদের জন্য দুই দেশের সরকার ভিসার ব্যবস্থাটা আরো সহজ করবেন, সেটাই আমি প্রত্যাশা করি। বর্তমানে দেশের যে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, আপনার কাজে কি সন্তুষ্ট রয়েছেন? দেখুন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির স্বার্থে বিগত সংসদ নির্বাচনে আমরা দেখেছি যে তারা যেভাবে সরকার বা বিশেষ করে আমাদের নির্বাচনে জনগণের যেদিকেই ম্যান্ডেট দিবে তারা বলেছেন যে কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে তারা মাথা গোলাবেন না, এবং তারা বলেছেন যে বাংলাদেশের জনগণ যেভাবে তাদের পরবর্তী সরকার নির্ধারণ করতে চায় এই বিষয়ে তারা দৃঢ়ভাবে সমর্থন করে। তো আমাদের নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা চতুর্থবারের মতো ক্ষমতায় এসেছে। আমরা মনে করি আমাদের তিস্তার পানি সহ কিছু অমীমাংসিত বিষয়গুলো রয়েছে, সেগুলো আগামী দিনে আমাদের দুই সরকার আন্তরিকভাবে এটা ফলপ্রসূ একটি সমাধান আসবে, সেটাই আমি প্রত্যাশা করি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে। জকিগঞ্জ এবং করিমগঞ্জের মধ্যে দিয়ে একটা সেতু হওয়ার সম্ভাবনা যেটা আছে, সে ব্যাপারে আপনি কিছু জানেন বা আপনি কোনো উদ্যোগ নেবেন নাকি? দেখুন, একটা সেতু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি মনে করি যে জকিগঞ্জ এবং করিমগঞ্জের মধ্যে যদি সেতুটা হয় তাহলে যোগাযোগটা এবং ব্যবসা এবং এই যে যোগাযোগের মধ্যে কিন্তু সব কিছুই আমাদের আত্মীয়তার বন্ধন বলেন, সংস্কৃতি বলেন, ব্যবসা বলেন, খেলাধুলা বলেন, সব কিছুই আসলে যোগাযোগের মধ্যেই আসে। তো এই যোগাযোগটা যত বেশি হবে দুই রাষ্ট্রের মধ্যে, দুই দেশের জনগণের মধ্যে, আমি মনে করি আমাদের বন্ধনটা আরো সুদৃঢ় হবে এবং আমরা আগামী দিনে আরো ফলপ্রসূভাবে আমাদের সম্পর্ককে আরো সুদৃঢ় করতে পারব। আপনি যেহেতু ভারতে এসেছেন, আপনার আসার উদ্দেশ্য কি রয়েছে? এটা আমার একান্তই ব্যক্তিগত ছিল। আপনারা জানেন বিস্কুটের হজরত নিজামুদ্দিন বিস্কুটি পীর সাহেব আমার নানা, তিনি এবং তার বাবার, তার দাদার কবর এখানে করিমগঞ্জের বিস্কুটে রয়েছে। আমি সেটা আসলে জিয়ারত করার জন্যই মূলত গতকালকে এসেছিলাম, এবং এটা শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে হলো এখানে আসার পরে স্বাভাবিকভাবেই করিমগঞ্জের বা আপনারা যেভাবে বিভিন্ন জন যারাই খবর পেয়েছেন, যোগাযোগ করেছেন, দেখা করেছেন, এটাই হলো আমাদের দুই পারের আমাদের সিলেটি মানুষের আসলে বৈশিষ্ট্য, আতিথেয়তা, সেটাই আসলে প্রতিফলন ঘটেছে এবং আগামী দিনেও সেটা আরো ঘটবে, আমি সেটাই প্রত্যাশা করি। বর্তমানে ভারতের সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হচ্ছে, আপনি কি মনে করেন যে রেল যোগাযোগ ব্যবস্থা হওয়ার পরে আরো উন্নত ত্বরান্বিত হবে? অবশ্যই। রেল দেখুন, একটা আমাদের কুলাউড়া থেকে হয়ে সাবাদপুর হয়ে যে লাইনটা, সেটা আপনাদের এদিকে আমি যতটুকু শুনেছি যে খুব দ্রুত গতিতে কাজ হচ্ছে। কুলাউড়া থেকে যে লাইনটা, সেটাও ভারতীয় অর্থায়নে এবং তারাই সেই কাজটা করছেন। সেই কাজের গতি কিছুটা খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে
মানুষের পাশে 24 ঘন্টা।